নমস্কার, আমার রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি হচ্ছে মেথি শাক ভাজা। আমার এখানে 2 আঁটি মেথি শাক আমি ধুয়ে নিয়েছি। এখানে মিডিয়াম একটি আলু, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটি কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার পরিমাণ মতো আমি তেল দেব। তেলটা আপনি যে যা নিজে পরিমাণ মতো দেবেন। আপনার যে পরিমাণে শাকের কোয়ান্টিটি থাকবে সেই পরিমাণে আপনি তেল দেবেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলু ভাজার জন্য দিয়ে দেবো। আপনারা অনেক ধরনের মেথি শাক ভাজা করেছেন, এইভাবে ভাজা করে দেখবেন। এটা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, কেন শাকেও নুন দেবো, সেই অনুযায়ী নুন দেবেন। বেশি দেবেন না, নাহলে নুন হয়ে যাবে, কেন শাক তো সেদ্ধ হয়ে একটুখানি হয়ে যায়। তারপর এই চামচের হাফ চামচ আমি হলুদ দেব। আলুটা ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমি তুলে নেব। আপনারা ভাববেন আমি এটা আবার কী রেসিপি, এটা তো সবাই করে, কিন্তু এইটা অনেক আগেকারের রেসিপি। মা ঠাকুমারা এইভাবে মেথি শাক ভাজা করতেন। একবার এইভাবে রান্না করে দেখবেন। আপনি এইটার থেকে অর্ধেকের বেশি ভাত খেয়ে নেবেন। আলুটা একটু লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কাঁচা লঙ্কার ফোড়ন দেব, আর পেঁয়াজটা দেব, কুচনো পেঁয়াজ। এটাকে লাল করে আমি ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে যাক। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার শাকগুলো দিয়ে দেবো।
এবার অল্প নুন দিয়ে দেব, যৎ সামান্য, কারণ আমার আলুতে নুন দেওয়া আছে। বেশি নুন দেবেন না, নাহলে নুন পোড়া হয়ে যাবে। এবার এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবে। আমার শাক ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে ভালো মতন ভেজে নেব। এইভাবে রান্না করে দেখবে, খুব ভালো লাগে। এর মধ্যে আপনি শিম বেগুন দিয়েও ভাজা করতে পারেন। শিম বেগুন দিয়ে যখন ভাজা করবেন, আলু ভেজে তুলবেন, বেগুনটাও ভেজে তুলে নেবেন। তারপর যখন পেঁয়াজটা ভাজবেন, সেই সময় শিমটা দেবেন আর শাকটা দিয়ে ভালো করে ভেজে নেবেন। ভেজে তারপর বেগুন আর আলুটা দিয়ে এইভাবে ভালো করে ভেজে নেবেন। আমার শাক ভাজা অলমোস্ট রেডি। এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন। আমার মেথি শাক ভাজা রেডি। দেখুন আমার মেথি শাক ভাজা একেবারে কমপ্লিট। আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন। আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা এইভাবে আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।